বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি হায়দারি মহাবশীকরণ মন্ত্র। হায়দারি বশীকরণ মহামন্ত্র। এই হায়দারি বশীকরণ মহামন্ত্র খুবই পাওয়ারফুল এবং এই বশীকরণ কখনো ফেল করবে না। সঠিক নিয়মে যদি করতে পারেন আল্লাহর রহমতে এই বশীকরণ 7 দিন একাধারে করতে হবে আপনার। একাধারে 7 দিন যদি করতে পারেন তাহলে যত দূরে থাকুক কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগলের মতো ছুটে আসবে এবং আপনার জন্য ছটফট করতে থাকবে যতক্ষণে আপনার কাছে না আসে। এই হায়দারি বশীকরণ মহামন্ত্র এটা স্বয়ং পরীক্ষিত। এটা যে কোনো ধর্মের লোক করতে পারবেন, তবে মুসলিম ধর্মের আলাদা, আর সনাতন ধর্ম অথবা অন্যান্য ধর্মের অবলম্বী যারা আছেন তাদের জন্য নিয়মটা একটু আলাদা। দয়া করে সবাই শুনবেন এবং ইনশাআল্লাহ এই মন্ত্র কাজে খাটাবেন, আপনারা সাকসেস হতে পারবেন মহান আল্লাহর রহমতে। নিয়ম হলো, যে কোনো শনিবার দিন রাতে যারা মুসলিম আছেন 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। এই বশীকরণের কাজের উদ্দেশ্যে নামাজ পড়ে যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চান, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি আনতে চান, অথবা আপনার স্বামী চলে গেছে যাকে আপনার গৃহে আনতে চান, তার একটি ছবি নেবেন। ছবি নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে কিবলামুখী পশ্চিম দিকে মুখ করে আসন পেতে বসে এই মন্ত্র একবার পড়বেন, একটি ফু দিবেন ছবিতে। এভাবে 101 বার পড়বেন, 101টি ফু দিবেন। শনিবার থেকে শুরু করে 7 দিন আগামী শুক্রবার পর্যন্ত আপনি প্রতিদিন এক টাইমে আপনার এটা করতে হবে। 7 দিনের দিন 3 দিনের দিনই আপনার স্বামী বা আপনার ভালোবাসার মানুষ চলে আসবে, কিন্তু আপনার 7 দিন একাধারে করতে হবে। আর যারা সনাতন ধর্মে আছেন তারা তারা করবেন, তাদের ধর্ম অবলম্বী যারা আছেন তাদের ধর্ম সম্পূর্ণ করে তারপরে কেবলামুখী পশ্চিম দিকে মুখ করে আসন পেতে বসে যাকে ভালোবাসবেন, যাকে আপনি আনতে চান, যার সাথে এই বশীকরণ কাজটি করবেন, সে একটি ছবি নেবেন। ছবিতে এই মন্ত্র একবার পড়বেন, একটি ফু দিবেন। এভাবে 100 বার 101 বার পড়বেন, 101টি ফুই ছবিতে, প্রতিবারই ছবিতে ফু দিবেন। এভাবে যদি করতে পারেন তাহলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরে থাকুক, যেখানেই থাকুক, এই হায়দারি বশীকরণ মন্ত্র এত পাওয়ারফুল, সে দেখবেন চুম্বকের মতো আপনার কাছে চলে আসবে। স্ক্রিনে মন্ত্রটা দেখেন, মন্ত্রটা একটু বড়, অবশ্যই দেখে দেখে পড়ে কাজ সম্পূর্ণ করবেন, তাহলেই কাজ হবে। কারণ এই মন্ত্র জাগানো মন্ত্র। তবে যদি কোনো ভাই মুখস্থ করে নেন শনি মঙ্গলবার অথবা শুভ সময়, তাহলে অনেক ভালো হয়। কিন্তু দেখে দেখে যদি পড়েন তাহলে আপনার বশীকরণ কাজটি হয়ে যাবে। কারণ এটা আলীর হায়দারি মন্ত্র, এটা হায়দারি বশীকরণ মহামন্ত্র। এটা এত প্রভাবশালী যেটা আপনি কাজ করলেই বুঝতে পারবেন যে এটার ক্ষমতা কত কত বৃদ্ধি। আমি নিয়ম আবার বলে দিচ্ছি। নিয়মটা হলো, শনিবার রাতে বা সকালেও করতে পারেন, একটা টাইম নির্দিষ্ট করে নেবেন। মুসলিম যারা আছেন 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ, এই বশীকরণের উদ্দেশ্য করে। তারপর কাঙ্ক্ষিত ব্যক্তির একটি ছবি নেবেন যাকে আপনি আনতে চান, সেই ছবিতে এই মন্ত্র কেবলামুখী অবশ্যই বসবেন পশ্চিম দিকে মুখ করে। এই মন্ত্র একবার পড়বেন, একটি ছবিতে ফু দিবেন। এভাবে 101 বার পড়বেন, 101টি ফুই ছবিতে দিবেন। এভাবে 7 দিন করতে হবে, শনিবার থেকে শুরু করে আর এরপর শুক্রবার পর্যন্ত করলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরে থাকুক আপনার কাছে চলে আসবে, নিঃসন্দেহে করবেন আল্লাহর রহমতে। আর যদি সনাতন ধর্মে যারা আছেন তাদের ধর্ম পালন করে কিবলামুখী পশ্চিম দিকে মুখ করে পাক পবিত্র অবস্থায় বসে একটি ছবি নেবেন, যাকে আপনি বশীকরণ করতে চান, সেই ছবিটাতে অবশ্যই 3টি ধূপকাঠি ধরাই নেবেন, মোম ধরাই নেবেন। তারপরে সেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির ছবিটাতে এই মন্ত্র একবার পড়বেন, একটি ফু দিবেন। এভাবে 101 বার পড়বেন, 101টি ফুই দিতে হবে। শনিবার থেকে শুরু করবেন,
পরের শুক্রবার পর্যন্ত, মানে 7 দিন একাধারে আপনার এই বশীকরণ কাজটি করতে হবে। তাহলেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, সে যত কঠিন হৃদয়ের হোক, আপনার কাছে আসতে বাধ্য হবে। তো অবশ্যই যদি কেউ নাও করেন, মন্ত্রটা দেখিয়েন যে কত প্রভাবশালী এবং কত ক্ষমতাশালী মন্ত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।